নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। এই কিছুদিন আগে আপনাদের তো এই গাছটি মনে আছে, নেপেনথাস গাছটি দেখিয়েছিলাম। তো কলসিটাও অনেকটাই আগের তুলনায় কিছুটা বড় হয়ে গেছে, অনেকটাই বলবো না, কিছুটা বড় হয়ে গেছে এবং নতুন কলসিও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো তখনই আপনাদের বলেছিলাম নতুন গাছ কালেকশন করার চেষ্টা করব। তো সচরাচর আমাদের লোকাল এই এরিয়াতে নতুন নতুন কালেকশন সচরাচর হট করে পাওয়া যায় না। বাট ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে এক জায়গায় আমি পেয়ে গেছি ফেসবুকের মাধ্যমে। তো সেখান থেকে গাছটি এনেছি। তো সেখানকার অ্যাড্রেস বা নাম নাম ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারাও সেখান থেকে গাছ নিতে পারেন। তার আগে আপনাদের গাছটি দেখিন। এটাও একটা নেপেনথাস গাছ। গাছের কন্ডিশন দেখে মনে হচ্ছে একটু নেতিয়ে গেছে, অ্যাকচুয়াল এটা অনেক দূর থেকে এসছে জার্নির জন্য। এবং এর যে মানে পটগুলো ছিল, পটগুলো আমি সবই কেটে দিয়েছি। তো একটা পট আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি, এটাও শুকিয়ে গেছে, এটাকেও ফেলে দেবো আর কি, কেটে দেবো আর কি। আর নতুন পটও কিন্তু এখানে তৈরি হচ্ছে। চেষ্টা করব এই গাছকে ভালো করে রাখার এবং ভালো করে আরও গ্রো করার। এই যে পটিং মিডিয়া আছে, পুরো পোরাস পটিং মিডিয়া, মানে আমি যে পটিং মিডিয়া দিই তা না, এটা সিন্ডারে তৈরি আছে। তো যাই হোক, আমি আমার মতো করে পটিং মিডিয়া তৈরি করে তাতে আমি সেট করব এবং ইচ্ছা আছে আপনাদেরকেও সেটা দেখাবো। তো চেষ্টা করবো আপনাদেরকে সেটা দেখানোর। তো এইটাও একটা নেপেনথাস একটি গাছ। এটার পটটা হচ্ছে ওই যে পট, এই যে গাছটা আছে এই পটটা লম্বা। তো এর পটটা হচ্ছে গোল, লালটে কালারের হয় এবং এর বেশ কিছু এরকম হয়। যারা নেপেনথাস গাছ চেনেন তারা জানেন কীরকম হয় দেখতে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গাছ মানে এই পটটা রেখে দিয়েছি। এই পটটাকে কিন্তু এখনই কেটে দেবো, আপনার সামনেই কেটে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই কেচিটা নিয়ে এসেছি। তো এর পাতা কিন্তু আমি কাটবো না, এর যে পটটা আছে কিছুটা ডান্টি রেখে এখান থেকে কাট করে দেবো। এই পটটা দাম হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন, পটটা এরকম হয় দেখতে, রেড কালারের, রেডিশ কালারের, বেশ সুন্দর কালার। এবং পাতাটাও কিন্তু বেশ সুন্দর রেডিশ কালারের। আরও সুন্দর গ্রো হবে, আরও বড় হবে। তো যখন আরও বড় হবে তখন অবশ্যই আপনার সাথে শেয়ার করবো কীভাবে বড় হচ্ছে, কতটা ডেভেলপ হচ্ছে। এবার কথা হচ্ছে কোত্থেকে কিনেছি। আপনারা যারা এক্সোটিক প্ল্যান্ট বা রেয়ার প্ল্যান্ট কিনতে চান তারা চেষ্টা করেন লোকাল থেকে নেওয়ার, কারণ দূর থেকে আনা সবসময় সম্ভব হয় না। তো আমি বলবো না যে আমি লোকালে পাওয়া যায় না, পাওয়া হলেও যেতে পারে, বাট আমি কিন্তু এখনও অবধি খুঁজে পাইনি আমাদের লোকাল এরিয়াতে। তো আমি এটা ফেসবুকের থ্রুতে আমি ক্লাউড ফরেস্ট বলে একজনের নার্সারি আছে, এক ম্যামের, তা তার কাছ থেকে নিয়ে এসেছি এই গাছটি অনলাইনে। তো ওনার যেইভাবে মানে আমি যেদিন অর্ডার দিয়েছি আমার কাছে প্রায় দুদিনের মধ্যেই গাছটি পৌঁছে গেছে। তাই এইটা অতটা ড্যামেজ হয়নি, কিছুটা ড্যামেজ হয়েছে, বাট সেটা কোনো ব্যাপার না। জার্নিতে এই গাছ একটু ড্যামেজ হতেই পারে, সেটা বড় কথা না। এবার মেইন হচ্ছে এর ট্রিটমেন্ট করা। একে একটু ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করব। এবং আপনারা চাইলে কিন্তু ক্লাউড ফরেস্ট থেকে কিন্তু আপনারাও গাছ নিতে পারেন। তারা খুব সুন্দর সুন্দর এবং এক্সোটিক গাছ ওনারা রেখে থাকেন, বিভিন্ন রকম অর্কিড বলেন, এই নেপেনথাস বলেন, বা আদার্স যে কোনো অর্নামেন্টাল প্লান্ট, ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, ওনারা কিছু কিছু ফলের গাছেও রাখেন। আমি সব কিছু সার্চ করে নিয়ে তারপরে মানে অ্যাসিওর হয়ে নিয়ে আমি তারপরে তাদের কাছে অর্ডার দিয়েছি। এবং অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ওনারা আমার কাছে এই গাছটি কিন্তু পৌঁছে দিয়েছে। তাদের ফোন নাম্বার আমি এই সাইডে উপরে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও গাছ কিনতে পারেন যদি এক্সোটিক প্ল্যান্ট কেনার ইচ্ছে থেকে থাকে। আর সবথেকে বড় কথা, আপনাদেরকে কেনার আগে কিন্তু আপনাদের তার পরিচর্যা কিন্তু জানতেই হবে। এটা বরাবরই বলে রাখি, গাছ কিনলে হবে না, গাছের পরিচর্যা জানতে হবে। আমি যেমন এই নেপেনথাস গাছটিকে সেট করতে পেরেছি আমার কাছে, আমার বাড়ির আবহাওয়াতে, আশা করছি একেও সেট করে নিতে পারবো। এবং কীভাবে ডেভেলপ হচ্ছে গাছটি সেটা অবশ্যই আপনাদের শেয়ার করবো, আগেও বললাম। তো এর পটিং মিডিয়া তৈরি করে কি করে পটিং করব সেটা দেখাবো। কিছুদিন আগেই এসছে, তো এক্লিমেট করার জন্য, মানে আমার এখানকার ওয়েদারে এক্লিমেট করার জন্য একে রেখে দিয়েছি। এখন শুধু আপনাকে দেখানোর জন্য একটু বাইরে নিয়ে এসেছি আর কি। আবার এ নিজের জায়গায় চলে যাবে, মানে সেমি শেড এরিয়া যেখানে জাস্ট একটু আলো পাবে, তার বেশি কিছু না। এবং জল কিন্তু এই মুহূর্তে দেইনি, ভেজা ভেজা অবস্থায় এসেছিলো, যারা আর কি প্যাকিং করে দিয়েছে তার ভেজা ভেজাই আছে। তো ড্রাই হয়ে গেলে একে জল দিব, আদারওয়াইজ জল দেবো না। তো আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।